দলবদ্ধভাবে আসা মুসল্লিরা নিজেদের সঙ্গে পাতিল কড়াই সহ রান্নার সরঞ্জাম নিয়ে এসেছেন। কেউ সবজি কাটছেন, কেউ শসা, কেউ বা কাটছেন মাছ, কেউ মশলা রেডি করছেন, আবার কেউ করছেন রান্নার কাজটি। সবাই মিলেমিশে নিজেদের জন্য রান্না করছেন। আলহামদুলিল্লাহ, আপনি তো খান। তাবলিগ জামাতের রীতি অনুযায়ী এবারের বিশ্ব ইজতেমায়ও চলছে দলগতভাবে রান্না এবং একত্রে খাওয়া। আলাদা আলাদা নিবাসী মুসল্লিরা থাকলেও সুশৃঙ্খলভাবেই চলছে তাদের রান্না ও খাওয়া। গেলবার সে এবার কি কেমন লাগতেছে আপনাদের? অনেক ভালো লাগছে। টঙ্গীর তুরাগপাড়ের ১৬০ একর ময়দান জুড়ে শুধু নামাজ ও জিকির নয়, মুসল্লিরা নিজেদের রান্নার দায়িত্বও নিয়েছেন। বিশাল এই ময়দানের চারপাশে সবসময় চলছে রান্নাবান্না। ভোর থেকেই ময়দানের বিভিন্ন খিত্তাগুলোতে শুরু হয় রান্নার আয়োজন। কি করতেছেন আপনি? রান্না। ময়দানের নির্দিষ্ট জায়গায় রান্নার জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে মুসল্লিরা নিরাপদে রান্না করছেন। প্রতিটি দলের জন্য খাবারের তালিকা এবং সময়সূচি নির্ধারণ করা আছে। সময় মতো খাবার পরিবেশনও করা হয়। ইজতেমা ময়দানে ময়লা আবর্জনা পরিষ্কার সহ যাবতীয় কাজ করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০০ কর্মী। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। ৩০ জানুয়ারি মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার আমবয়ানের মধ্য দিয়ে এই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নিতে ইতোমধ্যে জড়ো হয়েছেন লাখো মুসল্লি।